সারা বিশ্বেই কিন্তু তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি 15 থেকে 29 বছর বয়সী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতাটা খানিকটা বেশি। এর পেছনে নানাবিধ কারণ আছে, কিন্তু প্রতিরোধের জায়গায় যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা দেখতে পাই আত্মহত্যা সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে পূর্ব নির্ধারিত ডিসিসিভ, যাদের ভিতরে বিষণ্ণতা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আত্মহত্যার চিন্তা করেন, প্ল্যানিং করেন, তারা একটা সময় আত্মহত্যা করে ফেলেন। আরেকটা হচ্ছে ইম্পালসিভ, মানে হঠাৎ করে আগে থেকে কোনো জানান দেন না কিন্তু হুট করে তারা আত্মহত্যা করে ফেলেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আমরা যদি একটু সচেতন হই, দুই ধরনের আত্মহত্যাই কিন্তু আমরা ঠেকাতে পারি, প্রতিরোধ করতে পারি। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার কাছের মানুষদের, পাশের মানুষদের একটু সচেতনতা। যার ভিতরে বিষণ্ণতার লক্ষণ রয়েছে, যার ভিতরে মন খারাপ একটু দীর্ঘমেয়াদী রয়েছে, যার সব কিছু থেকে যিনি জীবনের আগ্রহ হারিয়ে ফেলেছেন, কখনো খেলাচ্ছলে বা ব্যঙ্গ করেও মৃত্যুর কথা বলছেন, তার প্রত্যেকটি কথাকে যেন আমরা গুরুত্বের সাথে নেই এবং তার মানসিক স্বাস্থ্যের দিকে আমরা যেন গুরুত্ব দিই। আর যারা ইম্পালসিভ, হুট করে আত্মহত্যা করে, তাদের ভিতরে কখনো কখনো দেখা যায় হাত কাটার প্রবণতা থাকে, চট করে রেগে যাওয়ার প্রবণতা থাকে। এই বিষয়গুলোকে যদি আমরা ওষুধ ছাড়াই নানাবিধভাবে কাউন্সেলিং করে এবং নানা রকম মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে তাদের পাশে থাকি, তাহলে কিন্তু আমরা আত্মহত্যা প্রতিরোধ করতে পারবো। আরেকটি ভুল ধারণা আমাদের রয়েছে, সেটি হচ্ছে যারা আত্মহত্যার কথা বলে তারা বোধহয় কখনো আত্মহত্যা করে না। এটি কিন্তু একটি ভুল ধারণা। যারা আত্মহত্যা করে তারা কিন্তু তার আগে নানাভাবে এই আত্মহত্যার কথাগুলো বলে থাকে, মৃত্যু ইচ্ছা ব্যক্ত করে থাকে। ফলে যে কোনো মৃত্যু ইচ্ছা বা আত্মহত্যার কথাকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। আর আত্মহত্যা প্রতিরোধে আর দুটো জিনিস দরকার। একটি হচ্ছে প্রত্যেকে যার যার মনের যত্ন নেবেন, আরেকটি হচ্ছে মানসিক রোগের কোনো লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ তার সেবা নেবেন, সাহায্য নেবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন।